মামা কিশোরীকে সংঘবদ্ধভাবে গণধর্ষণ করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের পার্বত্য চট্টগ্রামের পার্বত্য জেলায় এই দর্শন নতুন নয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখেছি 17 জুলাই কাকড়াছড়ি সদর ইউনিয়নের ভাইবনচোরাতে এক ত্রিপুরা নারী কিশোরীকে দর্শন করা হয়েছিল, সংঘবদ্ধ দর্শন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই দর্শনে যারা জড়িত ছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তারা জাতীয় রাজনীতি বিএনপির সাথে সম্পৃক্ত ছিল। আমরা সেই সময় দেখেছি আজকের যে যারা দর্শন করেছে ভাইবনচোরা ইউনিয়নের ওই ত্রিপুরা কিশোরীকে, আজকে দুই একজন গ্রেপ্তার হতে দিত, বাদবাকি যে সব দর্শকরা ছিল এই বাংলাদেশের প্রশাসন, কাকড়াছড়ির প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেনি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আরো দেখেছি বান্দরবানের থানচিতে কিয়াংনারকে যেভাবে গণধর্ষণের পর হত্যা করা হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, এই দর্শনের বিচার যারা দর্শক ছিল তাদের গ্রেপ্তার হতে আমরা দেখি নাই। সংগ্রামী বন্ধুগণ, আরো দেখেছি মার্চ মাসের যে খাওকালিতে যে মারমা কিশোরী দর্শন হয়েছিল, এইসব বিচার এবং দর্শকদের গ্রেপ্তার আমরা রাষ্ট্রের কাছ থেকে যে আমরা আশা করেছিলাম দর্শকদের গ্রেপ্তার এবং যথাযথ শাস্তি নিশ্চিত করা, রাষ্ট্র তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এইসব দর্শনের ঘটনা পার্বত্য চট্টগ্রামের যে অধিকার, পার্বত্য চট্টগ্রামের যে নারীদের প্রতিনিয়ত যে নারীদের যে দর্শন ও নিপীড়ন হচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই নিপীড়নের পিছনে আর বাংলাদেশের এক বিশেষ এক শাসক গোষ্ঠী জড়িত রয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই উদাহরণ হিসেবে আমরা যদি দেখতে পাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গতকালকে দর্শন বিরোধে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল কাকড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক কিন্তু মারমাকে যেভাবে রাতে সন্ধ্যার টাইমে যেভাবে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী, আজকে আমরা সেই গ্রেপ্তার এবং সেই গ্রেপ্তারের নমুনার মধ্য দিয়ে আমরা দেখতে পাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ওখানে যে নিরাপত্তা বাহিনী, রাষ্ট্রীয় খন্দকার নামে যে সব বাহিনী রয়েছে, তারা দর্শকদের পক্ষ নিয়ে কথা বলছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভাইবনচোরা ইউনিয়নের যে ত্রিপুরা কিশোরী দর্শন হয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ওই ভাইবনচোরা ইউনিয়নে যখন ছাত্র জনতা প্রতিবাদে প্রতিমুখর হয়েছিল সংগ্রামী বন্ধুগণ, সেই যারা প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদ যারা করেছিল বাংলাদেশ সেনাবাহিনী, তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, ঠিক তার অনুরূপ হচ্ছে আমরা গতকালকে ও সহযোদ্ধা আমাদের পার্বত্য চট্টগ্রামের দর্শন বিরোধে যে সমন্বয়ক আজকে তাকে যেভাবে বিনা ওয়ারেন্টে কোনো চার্জশিট না থাকার পরেও তাকে যেভাবে গ্রেপ্তার করা হলো। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশের এই 24-এ যে অভ্যুত্থান, জুলাই গণঅভ্যুত্থান যে হয়েছিল, বৈষম্যহীন বাংলাদেশ সমাজ ব্যবস্থা করার লোকে আজকে পার্বত্য চট্টগ্রামে আমরা সম্পূর্ণ উল্টোটাই দেখতে পাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের পার্বত্য চট্টগ্রামের যে বাস্তবতা, আজকে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে বাস্তবতা, সেই বাস্তবতা আমাদেরকে আরো সামনের দিকে আরো আমাদের এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই বাস্তবতা হচ্ছে আমাদের পার্বত্য 1997 সালের যে 2 ডিসেম্বরে পার্বত্য চুক্তি, সেই পার্বত্য চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার কারণে পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত দর্শন, ভূমি বেদখল, এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে এই প্রতিবাদী সমাবেশ থেকে আমরা বলতে চাই, আগামী দিনেও যদি এই ধরনের 1980-র দশকের যে সমস্ত বাঙালি সেটেলাররা ওখানে রাষ্ট্র কর্তৃক সেটেলমেন্ট করা হয়েছিল, তারা যদি আমাদের কোনো বোন আক্রান্ত হয়, দর্শিত হয়, বিমতাসুলভ আচরণ করা হয়, সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের পার্বত্য চট্টগ্রামের সহ সমতলের যে ছাত্র সমাজ রয়েছে এই দর্শনের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর আন্দোলন করে তুলবে।